হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দার্শনিকদের অমৃতবাণী আলোচনা পর্ব ৯। এখন আমি আলোচনা করব গৌতম বুদ্ধের একটি বিশিষ্ট বাণী। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। গৌতম বুদ্ধ বলেছেন, জীবন হলো চিন্তার প্রতিফলন। আপনি কি চিন্তা করেন সেটাই আপনার জীবনের প্রতিফলন। আসলে একটা কথা কি, আমরা যে কার্যকলাপগুলো করি সেটা কিন্তু আমাদের অন্তর থেকে সিদ্ধান্তটা আসে। আপনি যদি কাউকে হত্যা করবেন পরিকল্পনা আসে, তার জন্য যেই প্ল্যানটা সেটা আপনার মন থেকে আসবে। আপনার মনে অনেক স্টেপ কাজ করবে। আপনি তাকে কেন হত্যা করবেন, কি সমস্যাটা, হত্যা করলে কেন আপনার শান্তি, এই সব কিছু চিন্তাভাবনা কিন্তু আপনার মনেই হয়। আর সেটা কিন্তু আমরা আমাদের কার্যের মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করে থাকি, এক্সিকিউট করে থাকি। তো এই যে বিষয়টা, আমাদের চিন্তা যেটা সেটা কিন্তু আমাদের কর্মে রূপান্তরিত হয়। আমাদের চিন্তা যদি মহৎ থাকে, আমাদের কর্মটা মহৎ হবে। আমাদের চিন্তা যদি দূষিত হয়, আমাদের কর্মটা দূষিত হবে। সোজা কথা যদি বলি, আমাদের চিন্তাই আমাদের পরিচয়। আপনি যদি মানুষকে ভালোবাসেন, ভালোবাসার চিন্তা যদি আপনি করেন, আপনার কার্যকলাপের মধ্য দিয়ে মানুষের প্রতি ভালোবাসা প্রকাশিত হবে। আপনার মধ্যে যদি হিংসা না থাকে, আপনি যদি হিংসার বিরুদ্ধে সংগ্রাম করেন, আপনার কার্যে কোনো হিংসা পাওয়া যাবে না। আপনি যদি সত্যবাদী হওয়ার জন্য চেষ্টা করেন, আপনি যদি সৎ চিন্তা করেন, আপনার কার্যকলাপে ওই সততার বিষয়টা প্রকাশিত হবে। আপনার কার্যকলাপের মধ্য দিয়ে ওই সততাই প্রকাশিত হবে। আপনি যদি মিথ্যার চিন্তা ভাবনা করেন, আপনার কার্যকলাপের মধ্য দিয়ে মিথ্যার পরিচয় হবে। আপনি যদি পৃথিবীর সবাইকে ভালোবাসেন, মানুষ মাত্র ভালোবাসেন, পৃথিবীর সব কিছু আপনার কাছে একটা ভালোবাসার পাত্রে পরিণত হবে। আপনি যদি মানুষকে ঘৃণা করেন, আপনার চোখে কাউকে ভালো লাগবে না। তার মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের মেন্টালিটি, আমাদের কার্যকলাপের বলা যায় প্রধান ধারক এবং বাহক। আমরা যা চিন্তা করি সেটা আমরা এক্সিকিউট করি আমাদের কর্মের মধ্য দিয়ে। এটাই হচ্ছে তার কথার মূল বিষয়বস্তু। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।